টুলু মণ্ডলের বিশাল সাম্রাজ্য প্রকাশ্যে এসছে। সম্পত্তি ছাড়িয়েছে 200 কোটি টাকা। সরকারের রাজস্ব চুরি করে দিনের পর দিন রাজস্ব চুরি করে এই বিশাল সাম্রাজ্য তৈরি করেছিলেন টুলু মণ্ডল। ডুপ্লিকেট ডিসিআরকে হাতিয়ার করে সরকারের রাজস্ব চুরি করতেন তিনি। সেইখান থেকেই এই সম্পত্তির পাহাড় গড়েছেন টুলু মণ্ডল। 2022 সালেও রামপুরহাট এবং মুরারুইয়ে নকল ডিসিআর উদ্ধারের পর অভিযোগ করেছিলেন বিএলএল আরও। ডিসিআর গেট থেকে উদ্ধার হয়েছিল 14টি ডিসিআর, কিন্তু বিএলএল আরও এই 14টি ডিসিআর ইস্যু করেননি। তাও কিভাবে রমরমিয়ে চলল কারবার, প্রশ্ন উঠছে। রামপুরহাট এবং মুরারইয়ে অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে থানায় দায়ের হয়েছিল এফআইআর। 2022 সালে সরকারি আধিকারিকের অভিযোগের পরও কেন ছাড় দেওয়া হলো টুলু মণ্ডলকে, প্রশ্ন উঠছে। কেন এতদিন নকল ডিসিআর দিয়ে সরকারি রাজস্ব চুরি করতে দেওয়া হলো? রবিবার রাতে টুলু মণ্ডলের জাল ডিসিআর ছাপানোর মেশিন উদ্ধার করে পুলিশ। 2022 সালে মুরারইয়ে আটক করা হয়েছিল পাথর বোঝাই লরি, উদ্ধার হয়েছিল নকল ডিসিআর। লরি চালক এবং লরির মালিকের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। সবকটি মামলাই আদালতে বিচারাধীন। ভাড়া নিয়েছিল টুলু মণ্ডল। ভাড়া দাও, এই কেন হিসাব আমাকে কিছু বলেনি। এইখানে আমাকে তো প্রথমে বলেছিল ওই আমার গাড়ির কিছু অফিসের লোক থাকবে করে, এমনি বলেছিল। আর তারপরে ওই আপনার ওই ডিসিআর কাটতো আমাকে ভাড়া, ওই 10,000 টাকা দিত মাসে মাসে। 3-4 বছর হবে।